একটি গ্রামে বাস করত দুই ভাই, রতন ও রামু। বড় ভাই রতন ছিল অলস ও হিংসুটে, আর ছোট ভাই রামু ছিল খুব পরিশ্রমী ও সৎ প্রকৃতির মানুষ। দুই ভাই ফুল চাষ করত। বড় ভাই রতন অলস থাকার ফলে তার ফুল চাষ ভালো হতো না, কিন্তু ছোট ভাই রামু খুব পরিশ্রমী থাকার ফলে তার ফুল চাষ খুব ভালো হতো। রামুর ফুল চাষ ভালো হতো বলে রামুর বড় ভাই রতন হিংসে করত। একদিন রতন তার স্ত্রী লীলাকে বলল, জানো, রামু ভাইয়ের ফুলের বাগানে খুব ফুল হয়েছে, আজ রাতে আমি ওর সব ফুল নষ্ট করে দেব। একদিন রাতে রতন মশাল হাতে রামুর ফুল বাগানে গেল এবং রামুর ফুল বাগানে আগুন লাগিয়ে দিল। তুই কালকে কি নিয়ে বাজারে যাস, আমি দেখব, এই বলে সে বাড়ি চলে যায়। রামু সকালে ঘুম থেকে উঠে তার বউকে ডাকতে লাগলো। রামু মিতাকে বলছে, আমি বাগান থেকে ফুল তুলে নিয়ে বাজারে যাব, আর তুমি মেয়েটার খেয়াল রেখো। এই বলে সে বাগানে চলে গেল। বাগানে গিয়ে দেখে তার সব ফুল গাছকে যেন কেউ নষ্ট করে দিয়েছে। এই দেখে রামু কান্নায় ভেঙে পড়ল আর বলতে লাগলো, হে ভগবান, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! আমি আমার বউ ও মেয়ের মুখে দুটো ভাত তুলে দেব কিভাবে? এই বলে বারবার ভগবানকে ডাকতে লাগলো। তখন ফুল বাগান থেকে একটা ফুলপরি উঠে এলো। রামু, তোমার কি হয়েছে? তুমি এত কাঁদছো কেন? হে ফুলপরি, আমার ফুল বাগানকে নষ্ট করে দিয়েছে, আমি এবার আমার সংসার চালাবো কিভাবে? রামু, আমি জানি তুমি খুব সৎ ও পরিশ্রমী, তাই তোমাকে আমি জাদু জল দিচ্ছি। তুমি তোমার বাগানে এই জল ছড়িয়ে দিলে তোমার বাগান আগের মতো হয়ে যাবে, আর ও 2-3 গুণ ফুল ফুটবে। আর এই জল কোনো দিন ফুরাবে না। আর জাদু জল যদি কেউ চুরি করে, তাহলে তাদের বাগানের সব ফুল নষ্ট হয়ে যাবে। এই বলে ফুলপরি অদৃশ্য হয়ে গেল। রামু পরীর দেওয়া জাদু জল বাগানে ছড়িয়ে দিতেই বাগানের দ্বিগুণ ফুল ফুটে বাগান ভরে গেল এবং আনন্দে ফুল তুলে বাজারে নিয়ে গেল। রামু বাজারে গেল। রামুর বাজারে ফুল বিক্রি হওয়া দেখে তার দাদা রতন দূর থেকে অবাক হয়ে মনে মনে বলতে লাগলো, আমি রাতে ওর বাগানের সব ফুল নষ্ট করে দিলাম, তাহলে ও কি করে এত ফুল বাজারে নিয়ে এল? রতন এই কথা ভাবতে ভাবতে বাড়ি এলো। ও তার স্ত্রীকে বলল, আমি রাতে ওর বাগানের সব ফুল নষ্ট করে দিলাম, তাহলে ও কি করে এত ফুল বাজারে নিয়ে এল? তারপর তার স্ত্রী বলল, আজ রামু ভাই বাড়ি ফিরে গেলে আমি ওর পেছন পেছন গিয়ে দেখব যে ওরা কি করে। রামুর বাজারে ফুল ভালো বিক্রি হয়। সে খুব আনন্দ মনে বাড়ি ফিরছিল। ঠিক তখনই রতনের বউ লীলা রামুকে দেখে রামুর পেছন পেছন রামুর বাড়িতে গেল। তারপর সে রামুর বাড়িতে গিয়ে জানলা দিয়ে আড়ি পেতে রামুর সব কথা শুনতে লাগল। জানো মিতা, এটা যে সে জল নয়, এটা হলো জাদুর জল, যেটা আমায় পরি দিয়েছে। এই জল বাগানে ছড়িয়ে দিলে বাগানের দ্বিগুণ ফুল হবে। এবং সেই কথা শুনে সে তার স্বামী রতনকে এসে বলল, জানো মিতা, এটা যে সে জল নয়, এটা হলো জাদুর জল, যেটা আমায় পরি দিয়েছে। এই জল বাগানে ছড়িয়ে দিলে বাগানের দ্বিগুণ ফুল হবে। আমি আজ রাতেই ওর বাড়ি যাব জাদুর জল চুরি করতে। সেই দিন রাতে রতন তাদের বাড়ি থেকে জাদুর জল চুরি করে আনল। সকালে উঠে রতন সেই জল নিয়ে গেল তার বাগানে। সেই জল তার বাগানে দিতেই বাগান আরও নষ্ট হয়ে গেল। এই দেখে রতন মাটিতে পড়ে গেল। ও ঠিক তখনই ফুলপরি এলো। রতন, তুমি লোভী, তুমি অসৎ, আর তুমি কুঁড়ে। তুমি অন্যের জিনিস চুরি করে নিজের করতে চাও, তাই তোমার এই সাজা হয়েছে। আমাকে ক্ষমা করে দাও ফুলপরি, আমি আর কোনো দিনও করব না এমন কাজ। এই সাজা আর কোনোদিনও ঠিক হবে না। রতন তার ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়েছে।
তো বন্ধুরা, ভিডিও থেকে তোমরা কি শিক্ষা পেলে যে অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়, কি তাই তো? ঠিক বললাম তো বন্ধুরা? তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।